আজকে রান্না করব শীতের সবজি। চলেন আমি কিভাবে কি রান্না করছি আপনাদের মাঝে চলে আসলাম। প্রথমে পরিমাণ মতো তেল দিলাম, একটা পেঁয়াজ কুচি করে দিলাম, দেওয়ার পরে একটু ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত রান্না করব। ভালো করে রান্না করছি, বাট দেখেন আমি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি। যশোরবাসীরা আমার তরকারি দেখলে ভয় লাগে, মানে ওরা লাল তরকারি খায় নাই, তার জন্য আমি অল্প অল্প করে কিছুটা শিখে ফেলতেছি। কাঁচামরিচের তরকারি অনেকটাই ভালো আমার কাছে, ইদানিং ভালো লাগতেছে। আর এখানে হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম, আর ধনিয়ার গুঁড়া দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে ভালো করে কষে রান্না করছি। একটু পানি দিয়ে ভালো করে কষাতে হবে, না হয় মশলাটা কাঁচো কাঁচো একটা গন্ধ থাকতে যাবে। আর বাচ্চারা স্কুল থেকে আসে প্রথমে জিজ্ঞাসা করবে, কী রান্না করছো, কী রান্না করছি, ভাত রান্না করছি, তরকারি রান্না করছি, মানে তরকারিটা কি, এইটাই এদের মেন উদ্দেশ্য। মানে এরকম তরকারি আমার বাচ্চারা আজকে তো কইতেছি কি হেভি হেভি রান্না, মা আজকে এত ভালো রান্না করছে। তাহলে সিম, ফুলকপি, টমেটো এগুলা কি সব সিজনে পাওয়া যায়? আমার বাচ্চারা এত পছন্দ, আমি কোথায় পাই আপনারাই বলেন। এই সবজিটা যেদিন রান্না করব ওরা মন ভরে ভাত খাবে। আর বলার মতো না, আমি ভালো করে কষিয়ে রান্না করছিলাম। আর ওরা মানে যে কোনো একটা সবজি রান্না করলে ওরা খাবে না, খিদা নাই, কত বাহানা ওদের। মানে প্যারা শুনতে শুনতে আমি জীবন তেনা তেনা শেষ আমার। মানে এতটাই খারাপ লাগে, কোনো সবজি আমি আজ পর্যন্ত খাওয়াতে শিখাইতে পারি নাই। শুধু সিম, ফুলকপি আর টমেটো আর শীতের যে সবজিগুলো ছিল এইগুলাই বাচ্চারা খেতে চায়। পরিমাণ মতো পানি দেব, পানি দিয়ে, কারণ আলুগুলো সিদ্ধ হতে হবে। আর এই সিজনে তো আর ওই রকম সবজিগুলো পাওয়া যায় না। আর সবারই কি প্রশ্ন যে সবজি খাওয়া শিখাইতে হবে, কীভাবে খাওয়াবো? কাঁচকলা খাই না, বেগুন খাই না, ভেন্ডি খাই না, পটল খাই না, আমি আর কি নাম বলবো, মিষ্টি কুমড়া খাই না, লাউ খাই না। ওরা এরকম সবজি যদি না খায় তাহলে আমি কি সবসময় এরকম সিম, ফুলকপি, আলু অথবা টমেটো এরকম কি পাওয়া যায়? আপনারাই আমাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যান কমেন্টে। আমার বাচ্চা পোলাপানগুলারে আমি কি শিখাইতেছি আমি নিজেও জানি না। যেদিন যদি সবজি রান্না করতে ওদিন ওরা এত বাহানা যে আমাদের খিদা নাই, খাবো না, এরকম। এ পর্যায়ে জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম, আমি লবণটা একটু টেস্ট করে নিলাম, পারফেক্ট হয়েছিল, আর ঝাল সব ঠিকঠাক ছিল। আর বাট কি বলবো, গল্পের কাহিনী একটাই, কারণ ওদের মাছও খাইতে চায় না, সব মাছ খেতে চায় না। চিংড়ি মাছটা খেতে চায়, ইলিশ মাছ খেতে চায়, ভালো ভালো জিনিস ওরা খাইতে চায়। আর বাকি খাবারগুলো কে খাবে? সবগুলোর মধ্যে পুষ্টি আছে, ভিটামিন আছে। এ পর্যায়ে মাছগুলো আমি ভেজে রাখছিলাম, মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে দেখেন আমার সবজিটা মানে কালারটা জুস আসছিল, কারণ কাঁচামরিচের তরকারি আমি ইদানিং খাইতে খাইতে এতটাই মানে আমি প্রেমিক হয়ে গেছি। মানে একটু কালারটা অন্যরকম আসে, আর লাল মরিচের কালার লাল টকটকা আসে। তার জন্য বাজার থেকে লাল মরিচ আনছিলাম কিনে, মনে হইতেছে শুধু ইটের জোড়াই দিছে না কি দিছে, এত লাল। তার জন্য আমি অ্যাভয়েড করছি, আমি কাঁচামরিচ দেখাবো। আল্লাহ হাফেজ।